What's up guys, Assalamu alaikum, it's me Ayan and Tamim and welcome to my another vlog. So guys, আমাদের আজকের ব্লগের জন্য আমরা যাচ্ছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বিস্তারিত তুলে ধরার জন্য। এই হসপিটালের রোগীদেরকে কিভাবে সেবা দেওয়া হয় এবং ডক্টরদের ব্যবহার কিরকম তা নিয়ে থাকছে আমাদের আজকের এই ব্লগটি। সো আমরা অনেকক্ষণ রওনা দেওয়ার পর এখন আমরা হসপিটালের কাছাকাছি চলে আসলাম। তো এটাই হচ্ছে সেই হসপিটাল। তো আপনাদেরকে হসপিটালটি সিনেমাটিন ভিউর মাধ্যমে দেখাবো। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 2010 সালে ঢাকা মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত হয়। এই মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মোতাজ্জরুল ইসলাম এবং প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার আজিরুল ইসলাম। হসপিটালের অবস্থান হচ্ছে 2/1 রিং রোড, শ্যামলী, ঢাকা, বাংলাদেশ। আমরা এখন হসপিটালের ভিতরে ঢুকে হেমোডায়ালাইসিসের কাছে চলে আসছি। তো এই হসপিটালে আমাদের ভাইয়া জব করে, তো আমরা এখানে কিছুক্ষণ বসে আছি। তো ভাইয়া আসলে আমরা ডায়ালাইসিসের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। তো মূলত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ডায়ালাইসিসের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার জন্য। ভাইয়া এখন চলে আসছে, বাকিটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন। তো ফাইনালি ভাইয়া চলে আসছে, তো আমাদেরকে এখন ডায়ালাইসিসের ভিতরে নিয়ে যাবে। তো ভাইয়া এখন পেশেন্টের প্রেশার মাপতেছে। তো প্রেশার মাপার পর ভাইয়ের সাথে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো গাইস, চলো ডায়ালাইসিস সম্পর্কে কিছু জেনে আসি। ডায়ালাইসিস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যাদের কিডনি সঠিকভাবে কাজ করে না তাদের শরীর থেকে অতিরিক্ত তরল, বর্জ্য এবং টক্সিন অপসারণ করা হয়। কিডনি হলো দুটি সিমের আকৃতির অঙ্গ যা পাঁজরের খাঁচার ঠিক নিচনে মেরুদণ্ডের উভয় পাশে অবস্থিত। কিডনি হলো অপরিহার্য অঙ্গ যা প্রধান কার্য সম্পাদন করে, যেমন 1 নম্বরে হলো শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ অপসারণের জন্য রক্তের পরিস্রাবন। 2 নম্বরে হলো রক্তের চাপ নিয়ন্ত্রণ। 3 নম্বরে হলো সোডিয়াম এবং পটাশিয়াম নিয়ন্ত্রণ। 4 নম্বর হলো ভিটামিন ডি এবং একটি সক্রিয় যা শক্তিশালী এবং স্বাস্থ্যকর হাড় প্রচার করে। 5 নম্বরে হলো এরিথ্রোপয়েটিন উৎপাদন যা লাল রক্তকণিকাকে উৎপাদনে ভূমিকা রাখে। যখন কিডনি এই কাজগুলা করা বন্ধ করে দেয় তখন তাকে বলে কিডনি ফেলিওর। মাত্রার তরল এবং বর্জ্য জমা হয় যা শরীরের ক্ষতি করতে পারে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে ডায়ালাইসিস ব্যর্থ কিডনির কার্য সম্পাদনা করে এবং মানুষকে দীর্ঘ জীবন যাপন করতে সহায়তা করে। সো গাইস, এবার আপনারা আরো কিছু তথ্য ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন। সো গাইস, চলো পেশেন্টদের থেকে কিছু রিভিউ নিই। স্টাফরা পেশেন্টদেরকে কেমন সার্ভিস দিচ্ছে চলুন জেনে আসি। আমি এখানে প্রায় 1 বছর যেমন ডায়ালিসিস করি ঢাকা সেন্ট্রাল হসপিটাল শ্যামলীতে, শ্যামলী রিং রোডে। এবং আমি এখানে ডায়ালিসিস সেন্টার দেখেছি, সেইখানে তুলনায় এখানে সার্ভিসটা, তাদের সেবাটা এবং টাইমলি যখন আসি তখন শিডিউল পাওয়া যায়, স্যাটিসফাই। হ্যাঁ, স্টাফ তো এখানে সব খুব শৃঙ্খলাবদ্ধ, সবাই খুব কাজের প্রতি খুব মনোযোগী এবং
সবাই খুব সুন্দরভাবে মিশুকভাবে নিজের ফ্যামিলির মতো ব্যবহার করে, সবাই খুব ভালো। ডক্টর তো প্রতি শিফটে আমাদের এখানে ডায়ালিসিস বা প্রতি সকাল 7টা থেকে 4 ঘন্টা একটা শিফট, 3টা শিফট প্রতিদিন হয়। এই 3টা শিফটের মধ্যে ডাক্তার প্রতি শিফটে একবার করে ডাক্তার এসে দেখে। সো গাইস, হসপিটালের কিছু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরে আমাদের কাছে অনেক ভালো লাগলো। তো গাইস, স্টাফদের ব্যবহার এবং রোগীদের রিভিউ নিয়ে সবকিছু নিয়ে আমাদের কাছে এই হসপিটালটি অনেক ভালো লাগছে। তো আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই হসপিটাল থেকে চিকিৎসা নিতে পারেন। তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো গাইস, আমরা এখন ডায়ালিসিস থেকে বের হয়ে গেছি। তো আমরা এখন লিফটে নেমে যাব। লিফটে এসে এক মামার সাথে পরিচয় হয়ে গেল। তো মামা কি বলে আপনারা শুনবেন। ভিডিও করিস না। হ্যাঁ, ভিডিও করো না। ভিডিও তো আগে লাগবে। দর্শনারে সার্ভিস কেমন? বরিশালের চাচা ডায়ালিসিস দীর্ঘদিন ধরে কাজ করে, এক্সপেরিয়েন্সার লোক। ঠিক আছে, ভিডিও আছে, কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে দীর্ঘ 14 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি কাজ করতেছি। We are very happy to do this video and the improvement is very beautiful and helpful all dialysis staff. Thanks a lot all dialysis staff. তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি। তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।